প্রিয় দর্শকবৃন্দ, নতুন মাস মানে কিন্তু নতুন শুরু, নতুন আশা, নতুন সম্ভাবনা। আর আজ হলো ১লা মে, শুক্রবার। এমন একটি দিন যেখানে ইসলামের জাতীয়তার জীবনে নতুন কিছু সূচনা হতে পারে। তুমি নীরবে কিন্তু খুব গভীরভাবে, এছাড়া আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে অবস্থান করছে যা আপনার জীবনে ভালোবাসা, আকর্ষণ এবং ব্যক্তিগত সুখের শক্তি বাড়িয়ে দিতে পারে। আজ আমি জানাবো আপনার জীবনে কি সুখবর অপেক্ষা করছে, কোথায় সতর্ক থাকতে হবে, আর কি করলে আপনি এই নতুন মাসটাকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার মনে গেঁথে যাবে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষরকে এস দিয়ে শুরু, তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। ১লা মে, শুক্রবার, শুক্রের দিন। আর শুক্র মানেই কিন্তু ভালোবাসা, সৌন্দর্য, সম্পর্ক। শুক্র কিন্তু আজ প্রভাবশালী, সম্পর্ক আকর্ষণ বাড়াবে, চন্দ্র আবেগকে কোমল করবে, সূর্য আত্মবিশ্বাস দেবে, বৃহস্পতি শুভ দিক নির্দেশ করবে, শনি ধৈর্য শেখাবে। এই অবস্থায় বলছে আজ ভালোবাসা প্লাস ব্যালেন্স সমান হচ্ছে সুখ এবং শান্তির দিন। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। মনের ভেতরে ভালোবাসা নরম হয়ে জ্বলে উঠবে। আজকের দিন আপনার মনের ভেতরে এমন ধরনের কোমল অনুভূতি জাগিয়ে তুলবে, অনেকদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, চাপ আজ একটু একটু করে হালকা হয়ে যাবে। আর আপনি অনুভব করবেন জীবন এতটা কঠিন ছিল, তার ভেতরে অনেক সুন্দর মুহূর্ত কিন্তু লুকিয়ে আছে। আর এই অনুভূতিটাই কিন্তু আপনার মনটাকে শান্ত করবে এবং আপনাকে ভেতর থেকে হালকা করে দেবে। এছাড়া সম্পর্কের দূরত্ব কমবে বা কমে আসার সম্ভাবনার দিক থেকেও সুখবর আছে। যে সম্পর্কগুলো কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, আজ সেখানে আবার কাছে আসার সুযোগ তৈরি হতে পারে। হয়তো একটা ছোট্ট মেসেজ, একটা ছোট্ট ফোন কল বা একটা সরল কথা যেটা আপনি ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারবেন। আপনি বুঝতে পারবেন সম্পর্ক ঠিক করতে সবসময় বড় কিছু লাগে না, আন্তরিকতাই যথেষ্ট। এছাড়া কিন্তু নিজের নতুনভাবে কিন্তু নতুন কিছু ভাবে বা নতুনভাবে ভালো লাগার অনুভূতির দিক থেকে সুখবর আছে। আজ আপনি নিজের মধ্যে এমন কিছু খুঁজে পাবেন যা আপনার নিজের প্রতি গর্বিত করবে। হয়তো নিজের কোনো গুণ, কোনো শক্তি বা কোনো বিশেষ দিক যেটা আগে এতটা গুরুত্ব দেয়নি বা গুরুত্ব পায়নি। আজ আপনি নিজেকে নতুনভাবে ভালোবাসতে শিখবেন। আর এই ভালোবাসায় আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এছাড়াও কিন্তু কথার মাধ্যমে মানুষের মন জয় করার দিক থেকেও সুযোগ আছে। আজ আপনার কথায় একটা আলাদা আকর্ষণ থাকবে। আপনি যদি মন থেকে কথা বলেন, তাহলে সহজেই কিন্তু অন্যদের মন ছুঁয়ে যাবে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, কোনো সম্পর্কের কথা বা কোনো নতুন পরিচয় আপনার কথাই আজ আপনার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। এছাড়া ছোট, ছোট সুখ কিন্তু ভোরে ওঠার দিন থেকে বা ভোরে উঠবে আজকের দিনে। আজ বড় কোনো ঘটনা নাও ঘটলেও ছোট, ছোট মুহূর্তগুলো আপনাকে ভেতর থেকে খুশি করে তুলবে। একটা হাসি, একটা সুন্দর কথা, একটা ভালো অনুভূতি, ছোট, ছোট জিনিসই আপনার দিনটাকে বিশেষ করে তুলবে। আপনি বুঝতে পারবেন সুখ সবসময় বড় কিছু করতে নয়, ছোট, ছোট অনুভূতিকে লুকিয়ে থাকে। এছাড়াও সৃজনশীলতা ও নতুন চিন্তার বা উদ্যোগে শুরু হবে বা আসবে। আজ আপনার মাথায় এমন কিছু নতুন চিন্তা আসবে বা আসতে পারে যা আপনার জীবনে নতুন দিক খুলে দিতে পারে। হয়তো সেটা কাজের ক্ষেত্রেও নাও হতে পারে বা ব্যক্তিগত ক্ষেত্রে জীবনেও হতে পারে। কিন্তু এই চিন্তাগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি যদি এগুলোকে গুরুত্ব দেন, তাহলে এগুলো ভবিষ্যতে বড় কিছুতে পরিণত হতে পারে। এছাড়াও নিজের উপর বিশ্বাস ধীরে, ধীরে শক্ত হওয়া। আজ আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি শক্তিশালী। হয়তো কোনো ছোট্ট কাজে সাফল্য বাড়বে। এছাড়া আজ যেটা আপনাকে মনের ভেতর থেকে শক্তি দেবে, মনে হবে আমি পারবো, আমি এগোতে পারি। এই অনুভূতিটা আজকে বড় সুখবর। এছাড়া নতুন সম্পর্ক বা নতুন সংযোগের ইঙ্গিতের দিক থেকে সুখবর আছে। নতুন আজ কিন্তু নতুন কারো সাথেই পরিচয় হতে পারে বা পুরোনো কারো সাথে নতুনভাবে সংযোগ তৈরি হতে পারে। এই সংযোগ ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ১ম এ হয়তো ছোট মনে হবে, কিন্তু ধীরে, ধীরে সেটা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। এছাড়া মনের গভীরে শান্তি ও স্থিরতা ফিরে আসবে পারে। আজ আপনি এমন একটা মানসিক শান্তি অনুভব করবেন যা অনেকদিন ধরে সেটা পাননি। আপনার ভেতরে অস্থিরতা একটু কমে যাবে। আজ আপনি পরিষ্কারভাবে ভাবতে পারবেন। এছাড়াও এই স্থিরতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়া নতুন শুরু করার সাহস পাওয়া। সবশেষে আজকের দিনটা আপনাকে একটা কিন্তু নতুন শুরু করার সাহস দেবে। হয়তো আপনি কোনো পুরোনো কষ্ট ছেড়ে নতুনভাবে শুরু করতে চাইবেন, না হয়তো কোনো নতুন সিদ্ধান্ত নেবেন। আর এই ছোট্ট শুরুটাই আপনার জীবনে বড় পরিবর্তনের ১ম ধাপ হতে পারে। তাই আজকের সুখবরগুলো হয়তো খুব বড় নয়, কিন্তু এই ছোট, ছোট ভালো লাগাই কিন্তু একদিন আপনার জীবনের সবথেকে বড় সুখ হয়ে উঠবে। তাই মনে রাখবেন, যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। বলব আজকের দিনে কি করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। নিজের মনকে ভালোবাসা দিয়ে দিন শুরু করুন।
আজকের দিনটা শুরু করার সময় নিজের উপর একটু বেশি মনোযোগ দিন। অন্যদের জন্য সবকিছু করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কেমন আছি? আমার মন কি চায়? কয়েক মিনিট নিজের সাথে সময় কাটান। নিজের অনুভূতিটাকে বুঝতে চেষ্টা করুন। যখন আপনি নিজের মনকে ভালোবাসা দিয়ে বা দিন শুরু করবেন, তখন সারাদিন কাজেও বা সারাদিনের কাজেও সেই ইতিবাচকতা ফুটে উঠবে। এছাড়া সম্পর্কের সময় দিন এবং আন্তরিকতার দিকে যত্ন নিন। আজকের দিনটা সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কাউকে সত্যিই গুরুত্ব দেন, তাহলে আজ একটু সময় বের করে তার সাথে কথা বলুন। একটু কিন্তু মেসেজ করুন, একটু ফোন কল বা সরাসরি কিন্তু সুন্দর কথা বলুন। এই জিনিসগুলো সম্পর্ককে আরো গভীর করে তুলবে। এবার মনে রাখবেন, ভালো সম্পর্ক জীবনের সবচেয়ে বড় শক্তি। এছাড়াও কথা বলার সময় কোমলতা ও সৌন্দর্য বজায় রাখুন। আজ আপনার কথায় এমন একটা শক্তি থাকবে যা মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে। তাই কথা বলার সময় রাগ বা তাড়াহুড়ো নয়, বরং শান্ত মিষ্টিভাবে কথা বলুন। আপনি যদি নিজেকে ভাষা বা নিজের ভাষাকে সুন্দর রাখেন, তাহলে অনেক কঠিন পরিস্থিতিও সহজেই হয়ে যাবে। এছাড়া নিজের লক্ষ্য পরিষ্কার রেখেই ধীরে, ধীরে এগিয়ে যান। আজ আপনি নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে ঠিক করতে পারবেন, তাহলে দিনটা অনেক বেশি ফলপ্রসূ হবে। একসাথে অনেক কিছু করার চেষ্টা না করে ১ টা বা ২ টো গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন এবং সেটার দিকেই মনোযোগ দিন। ধীরে, ধীরে এগিয়ে যাওয়ার আজ আপনার জন্য সবথেকে সঠিক পথ। এছাড়াও নিজের সৃজনশীলতা এবং নতুন চিন্তাকে কাজে লাগান। আজ আপনার মাথায় যে নতুন চিন্তা বা আইডিয়া গুলো আসবে, সেগুলোকে গুরুত্ব দিন। এগুলোকে শুধু ভাবনা হিসেবে রেখে দেবেন না। কাগজে লিখে রেখে রাখুন বা ছোট করে হলেও কাজ শুরু করুন। কারণ আজকের এই ছোট্ট চিন্তাগুলো ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। এছাড়া নিজের মনকে শান্ত ও ব্যালেন্সে রাখুন। আজ মাঝে, মাঝে আবেগ একটু বেশি হতে পারে। তাই নিজের মনকে শান্তভাবে বজায় রাখার চেষ্টা করুন। যদি মনে হয় মন ভারী হয়ে যাচ্ছে, তাহলে একটু বিরতি নিন। নিজের পছন্দের কিছু করুন বা একটু একা সময় কাটান। এতে আপনি আবার নিজের নিয়ন্ত্রণ ফিরে পাবেন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া ছোট, ছোট সুযোগকে গ্রহণ করুন এবং উপভোগ করুন। আজকে বড় কিছু না হলেও ছোট, ছোট সুখের মুহূর্তগুলোকে উপভোগ করার চেষ্টা করুন। এই ছোট্ট মুহূর্ত কিন্তু একটা ভালো কথা বা একটা ছোট্ট ফাঁক হলেও একেবারে গুরুত্ব দিন। কারণ এই ছোট, ছোট সুখ জীবনে আসল আনন্দ তৈরি করবে। এছাড়া নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজেকে সম্মান করুন। সবশেষে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি যেমন তেমনই যথেষ্ট। নিজেকে ছোট করে দেখবেন না, নিজের শক্তিকে অস্বীকার করবেন না। যখন আপনি নিজেকে সম্মান করবেন, তখন অন্যরাও আপনাকে সেইভাবে সম্মান করবে। তাই নিজের মনকে ভালোবাসুন, সম্পর্ককে গুরুত্ব দিন, মিষ্টি করে কথা বলুন, লক্ষ্য ঠিক রাখুন, ছোট্ট সুখ উপভোগ করুন। নিজের উপর বিশ্বাস রাখুন। এবার বলব, আজকের দিনে কি করা একদমই উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। আবেগে ভেসে যাবেন না, নিজেকে অবহেলা করবেন না, ভুল মানুষকে বিশ্বাসও করবেন না, নেতিবাচক চিন্তা করবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ১০টা থেকে ১১টা ৩০ এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০। এই সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাবেন। শুভ রং হচ্ছে গোলাপি এবং সাদা। গোলাপি হচ্ছে ভালোবাসা, আকর্ষণের প্রতীক। আজকের জন্য সাদা হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক। এই রং ব্যবহার করলে আপনার পজিটিভ এনার্জি বাড়বে। শুভ সংখ্যা হচ্ছে ২, ৬। এই সংখ্যাগুলো আজ আপনার জন্য শুভ সংকেত বহন করতে পারবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটা আপনাকে একটা কিন্তু সুন্দর বার্তা দিচ্ছে। জীবনে ভালোবাসা, শান্তি এবং নিজের প্রতি বিশ্বাস, এই দিনটি কিন্তু সবথেকে বড় শক্তি। আপনি যদি নিজের মনকে বুঝতে পারেন, নিজের সম্পর্কগুলোকে মূল্য দিতে পারেন, তাহলে নিজের প্রতি সত্যি বা সত্য থাকতে পারেন, তাহলে আপনার জীবন ধীরে, ধীরে সুন্দর হয়ে উঠবে। সবকিছু একদিনে বদলাবে না। কিন্তু আজকের ছোট্ট ভালোবাসার সিদ্ধান্ত আগামী দিনে বড় সুখ তৈরি করবে। তাই আজ নিজেকে ভালোবাসুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন এবং নিজের জীবনের সৌন্দর্যকে অনুভব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানাবেন আপনার নাম এস দিয়ে শুরু কিনা। আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্তিতে থাকুন। আর নিজের জীবনকে বা নিজের জীবনের আলো নিজেই হয়ে উঠুন। দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।